শান্তির জন্য ধুঁকছি সবাই, সুখ মাশাল্লাহ আমাদের একেবারে কম নেই। এ থেকে বুঝতে পারা যায় সুখ আর শান্তি দুটো এক জিনিস নয়। সুখ এক জিনিস, শান্তি আর এক জিনিস। সুখ বলা যায় বাইরের খাওয়া পরা, ভালো বাড়িতে বাস করা, এগুলো সুখের অঙ্গ, সুখের অংশ, সুখের অন্তর্গত। কিন্তু শান্তি একটা মনের আনন্দ। সুবহানাল্লাহ বলে। আর এই শান্তিটা রয়েছে একমাত্র আল্লাহর কাছে। শান্তি আল্লাহ ছাড়া কেউ দেয় না। শান্তি শিক্ষার মধ্যে নেই, শান্তি রাজনীতির মধ্যে নেই, শান্তি টাকার মধ্যে নেই, শান্তি নিজস্ব শক্তির ভিতরেও নেই। সবসময় আমাদেরকে এই কথাটি মনে রাখতে হবে, শান্তি আল্লাহর দেওয়া একটি নিয়ামত। কারা এটারে কি করছে? শান্তি আল্লাহর দেয়া একটি নিয়ামত। তো আমরা যারা ইমানদার মুসলমান, আমরা সকলেই শান্তিকে কামনা করি, শান্তিতে থাকতে চাই, শান্তিতে বাঁচতে চাই এবং শান্তিতে জীবনযাপন করতে চাই। কবরেও শান্তি পেতে চাই, মরার পরেও শান্তি পেতে চাই, ঠিক কিনা বলেন? শান্তির বিরোধী কেউ নই, আমরা সবাই শান্তির পক্ষে। কিন্তু কিভাবে শান্তি পাব সেই প্রক্রিয়াটা আমাদের সবার ঠিক নেই ভাই। শান্তির লোভী আকর্ষণী সবাই, কিন্তু শান্তি পাবো কি করে সেই ব্যাপারটাতে আমাদের তারতম্য আছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। যারা ঈমানটাকে ঠিক রেখে দিয়ে, যারা ঈমানটাকে ঠিক রেখে দিয়ে ভালো কাজ করে, সৎ কাজগুলো করে, নেকির কাজ করে, আল্লাহ বললেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে শান্তির জীবন দান করব। সবাই মিলে আর একটু বলেন। এটি আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহর ঘোষণা, যে যারা ঈমান ঠিক রেখে ভালো ভালো কাজ করবে আল্লাহ তাদের শান্তি দেবেন। সম্মানিত ভাইরা, তবে যারা ঈমান ঠিক রেখে ভালো কাজ করেন এদের যে রোগ ব্যাধি হবে না এটা নয়, এদের যে অর্থকড়ির ঘাটতি বা সংকট হবে না এটাও নয়। রোগ ব্যাধি হতে পারে, অর্থের সংকট হতে পারে, জি, তারপরেও দেখবেন তাদের মনের ভিতরে একটা শান্তি আছে। টাকা নাই তাও শান্তিতে আছে, রোগ আছে তাও শান্তিতে আছে। সুবহানাল্লাহ বলে। কারণ তাদের মনের ভিতরে রয়েছে মূলত আল্লাহর প্রেম, তাদের অন্তরে রয়েছে আল্লাহর ভালোবাসা, তাদের মনের মধ্যে রয়েছে রসুলের ভালোবাসা। ফলে দুনিয়ার অভাব, দুনিয়ার অর্থ সংকট, দুনিয়ার রোগ ব্যাধি তাদের মন থেকে আল্লাহ আল্লাহর নবীর ভালোবাসাকে কেড়ে নিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর সাহাবীদের জীবনগুলোকে চর্চা করলে দেখি ভাই তাদের খাওয়া হতো না, একদম সত্য কথা, তাদের খাওয়া হতো না। তারা কাফেরদের কাছে মার খেত, তারা সমাজে খোলামেলা ঘুরতেও পারত না প্রথম দিকে। তাহলে সামাজিকভাবে চাপে, পারিবারিকভাবে চাপে, আবার ধর্মীয় এবাদাত আমলের দায়িত্ব আল্লাহ চাপিয়েছেন। তো তাদের দেখা গেছে পেটে খাবার নেই, সমাজের কাছে তাদের মাথা উঁচু করে বেড়ানোর পরিস্থিতি নেই, উপরন্ত রয়েছে কাফেরদের শত্রুতা স্বরূপ মার, গালি, ঠাট্টা, বিদ্রুপ সব রয়েছে। তারপরেও আল্লাহর শকর, তারা নামাজে, জেকেরে, তসবিতে, তেলাওয়াতে, নবীর সুন্নত পালনে এক বিন্দু পরিমাণ ঘাটতি তাদের জীবনে ছিল না। সুবহানাল্লাহ। আমরা শুনেছি আর আলেমরা পড়েছেন, সেই আলেমদের কাছ থেকেই আমরা শুনেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর
পায়ে যুদ্ধের ময়দানে তীর বিঁধেছে, যে তীরকে তার নামাজের বাইরে সাহাবীরা চেষ্টা করে বার করতে পারেনি, অথচ তিনি নামাজে দাঁড়িয়েছেন আর ওই অবস্থায় সাহাবীরা সেই তীরটাকে টেনে বার করেছেন। এতটুকু উপলব্ধি তার হয়নি। আর একটু মন খুলে বলেন, তার মানে কি বোঝা যাচ্ছে? যে তীরটাকে টেনে বার করা তার জন্য যত কষ্ট, তার থেকেও অনেক গভীরে তিনি আল্লাহর নামাজ পড়ার মধ্যে ডুবে রয়েছেন, যে কারণে নামাজের প্রতি তার মনোযোগ, তীর বার করার কষ্ট তার উপলব্ধিতে আসেনি। আচ্ছা বলেন দিন, কোন মন নিয়ে তারা আল্লাহ পাকের এই ইবাদত পালন করতেন যে দেহের তীর টেনে বার করলেও বুঝতে পারতেন না? এ কি ভাবা যায়? ভাই, আমরা তাদের ধারে বাড়েও ঘেঁষার মতন গুণ, মহব্বত, যোগ্যতা আমাদের আছে? নেই। শুধুমাত্র বইতে পড়ি আর আমরা শোনা বোঝা করি, কিন্তু ওই গুণের জায়গায় পৌঁছানো আমাদের পক্ষে সামান্য একটা মশার কামড়ে ঝপাট করে মেরে বসি, একটুখানি পিঠ চুল করছে তাতেই ঝাপটা বাড়ি মেরে দিলাম, অথবা একটু ভালো করে হিঁচড়িয়ে নিলাম, যেটা আমাদের ঘটে। ভাই, তাহলে বুঝতে পারা যায় যে তাদের পেটের খাবারের অভাব, সামাজিক চাপাচোপ, উপরন্ত দৈহিক অত্যাচার চলছে, কিন্তু আল্লাহর ইবাদতে তারা এত পরিমাণ মুগ্ধ যে বাঁধা তীর বার করলেও তারা বুঝে উঠতে পারেন না। তাহলে বুঝতে পারা যায় তারা দুনিয়ার কষ্টের তুলনায় আল্লাহর ইবাদতের প্রতি আরও তারা অন্তর নিবেদিত ছিলেন। সুবহানাল্লাহ। এই কথাটাকে আমরা যদি মাথায় খেলাই, তাহলে আমাদের বিবেকের কাছে একটু লজ্জা বোধ হয় যে তারাও তো মুসলমান, আমরাও মুসলমান। বরং বলতে পারা যায় তাদের তুলনায় আমরা সামাজিকভাবে, সাংসারিকভাবে অনেক গুণে সুখী আমরা। মাশাআল্লাহ, আমাদের খাওয়ার অভাব নেই, পড়ার অভাব নেই, আমাদের আরাম আয়েশের বাড়ি ঘরের অভাব নেই, বিবি বাচ্চার অভাব নেই, যে সামাজিক মিল মহব্বতের অভাব নেই। অভাব কিসের? মহব্বত করে আল্লাহর জিকির, ফিকির, তাসবিহ, তেলাওয়াতটুকু করার আমাদের অভাব। যতটুকু করছি ততটুকু যেন মনে হয় খানিকটা দায় সারা গোছের। খুব খারাপ বলছি মনে হচ্ছে, খানিকটা যেন আমরা দায় সারছি। আল্লাহ চাপিয়েছেন, একদল তো পালন করে না, আর আমরা যারা পালন করছি তাদেরও মহব্বতের খুবই অভাব, খুবই ঘাটতি। ভাই, এই অভাব আর ঘাটতিটাকে আমাদের একটু কাটিয়ে উঠতে হবে, তাহলে আমাদের জীবনে ধর্মীয় কিছু উন্নতি হয়েছে বলে মনে করা যাবে। কোরআনের আয়াতটাকে আবার বলছে, আল্লাহর ওয়াদা, যারা ঈমান ঠিক রেখে দিয়ে নেকির কাজ করেছে, আল্লাহ পাক বললেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদের জন্য দেব শান্তিপূর্ণ জীবন। সুবহানাল্লাহ। পরে বলেছেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ তাদের আমলের তুলনায় অনেক উত্তম পুরস্কার, অনেক উত্তম বদলা তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। কোরআনের ব্যাখ্যাকার মুফাসসির যারা, তারা বলেছেন ওই উত্তম পুরস্কারটার নাম হলো আল্লাহর দয়ার জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে আর একটা জিনিস আমরা পেলাম, যারা ঈমান ঠিক রেখে নেকির কাজ করবে, কে দুনিয়াতে আল্লাহ যেমন দেবেন শান্তির জীবন, মৃত্যুর পরেও দেবেন আল্লাহ তাদেরকে শান্তির জীবন। সুবহানাল্লাহ। কোরআনের এই ঘোষিত বার্তা আমরা কেন আন্তরিকতার সঙ্গে, মহব্বতের সঙ্গে নেব না কেন? যারা আমার সমাজের ভাইয়েরা, মায়েরা আজও ভালো কাজের প্রতি আগ্রহী নয়, ভালো কাজের প্রতি যাদের মনের মহব্বত আর মনোযোগের অভাব আছে, তাদেরকে একটু ভাবতে হবে যে আমরা পৃথিবীর এমন একটা সম্প্রদায় যে আমরা বিশ্বাস করি যে মরার পরে আমাদের আর একটা কাল আছে। এই বিশ্বাস সারা পৃথিবীর অন্য ধর্মের মানুষদের নেই। ভাই, আছে বাবা, কেউ বিশ্বাস করে না।
শুধু আমরাই বিশ্বাস করি যে আমাদের আর একটা কাল আছে। তো বিশ্বাস যখন করি তাহলে সেই কালটাতে শান্তিতে কাটাবার জন্য আমরা আমাদের এই কাজগুলো কেন করব না, এটুকু আমাদের অন্তত একটু বিবেচনা থাকা দরকার। আর যারা মাশাআল্লাহ ভালো কাজের প্রতি মনোযোগ দিয়েছেন, যেই তাদের উচিত হলো যে আমার এই ভালো কাজটা কতটা আন্তরিকতা দিয়ে, কতটা মহব্বত দিয়ে, কতটা আমি আমার দরদ দিয়ে করছি, সেটা আমি আমারটা বুঝি, আপনি আপনারটা বোঝেন না। আমি আপনারটা বুঝতে পারি না, আপনি আমারটা বুঝতে পারেন। কিন্তু আমাদের ভালোবাসা, দরদ, আন্তরিকতা দিয়ে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, জিকিরও করতে হবে। যেটুকু করব সেটুকু মন দিয়ে করব, ভালোবাসা দিয়ে করব, যতটুকু করব ততটুকু দরদ দিয়ে করব। কি ভাই, পারা যাবে না? যাবে না। কাজটা খুব কঠিন বলছি, শুনুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, বান্দা তোদেরকে আমি জীবন দিয়েছি এবং মরণটাকে তোদের পিছনে ছুটিয়েছি। সময় হলে মরণ তোকে আক্রমণ করবে। এই যে জীবন দিয়ে মরণ ছুটিয়েছি, শুধুমাত্র লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করব কে কত সুন্দর কাজ করতে পারো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ভাই আমার কথা এতগুলো লাইভ চলছে, আমি অন ক্যামেরা কথা বলছি, আর আপনারা তো সরাসরি সাক্ষী হচ্ছেন। আমি আপনাকে বলছি, কোরআন শরীফে কোথাও বেশি করে নামাজ পড়তে বলা নেই বাপ। কোরআন শরীফে কোথাও বেশি করে রোজা রাখতে বলা নেই। কোরআন শরীফে কোথাও বেশি করে জাকাত দিতে বলা নেই। কোরআন শরীফে কোথাও বারবার হজ বা উমরা করতে বলা নেই। আমার এই কথাগুলো মুখস্থ করুন। কিন্তু কোরআন শরীফ একটা কথা বলেছে যে তোমাদের আমল কে কত বেশি করতে পারো, এই পরীক্ষা আমি নেওয়ার জন্য তোমাকে পাঠাইনি। আমি তোমাকে পাঠিয়েছি কে কত মন দিয়ে, মোহাব্বত দিয়ে, দরদ দিয়ে আমলটাকে সুন্দর করে করতে পারো। আমি আল্লাহ ওইটা পরীক্ষা করার জন্য তোমাকে পৃথিবীতে পাঠিয়ে তোমার পিছনে মরণ ছুটিয়েছি। আমার কথা বুঝতে পারলেন কি? সার কথা, আপনি গাদা নামাজ পড়ুন, আল্লাহ ওটা চাননি। আপনি গাদা রোজা রাখুন, ওটা আল্লাহ চাননি। আপনি অনেকক্ষণ ধরে নামাজ পড়ুন, ওটা আল্লাহ চাননি। আপনি অনেক টাকা দান করুন, জাকাত দিন, এটা আল্লাহর কামনা নয়, আল্লাহ চান না। বারবার হজ করুন, আল্লাহ চেয়েছেন বান্দা বান্দি তুমি যেটুকু নামাজ পড়বে, রোজা রাখবে, জাকাত দেবে, সেইটুকু সুন্দর করে করো। সুবহানাল্লাহ। তাই বেশি এক জিনিস, সুন্দর আর এক জিনিস, দুটো এক, কখনো এক নয়। আমরা কোরআনকে সরাসরি দেখলে আরো মনে তৃপ্তি হতো, তো কোরআনকে হয়তো দেখলে আমরা বুঝবো না, কিন্তু আমরা যখন বায়ান শুনতে বসেছি তো বায়ানের প্রতি আমাদের আস্থা আছে, আমাদের বায়ানের প্রতি বিশ্বাস আছে। তা আমি আপনাকে কোরআনের আয়াত পড়ে বললাম। আল্লাহ বললেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মরণকে সৃষ্টি করেছি, জীবনকে সৃষ্টি করেছি কেবলমাত্র তোমাদেরকে পরীক্ষা করব কে কত সুন্দর আমল করতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা এই বিষয়টা একটু ভালো করে মুখস্থ করে বাড়ি যাব, যে আমাকে নেক কাজ করলে পরে আমাকে আল্লাহ শান্তি দেবেন বলেছে, আমি বলিনি, কোরআন বলেছে। আর সেই নেক কাজটা করে যদি মনের শান্তি লাভ করতে হয় তাহলে আমাকে নেক কাজটা সুন্দর করে করতে হবে। আপনাকে 20 রাকাত নফল নামাজ পড়তে হবে না, আপনি 2 রাকাত পড়ুন, মনোযোগের সঙ্গে পড়ুন। আপনি 10,000 বার আল্লাহ আল্লাহ করবেন, না পারেন ছাড়ুন। আপনি 1000 বার আল্লাহ আল্লাহ করুন, ওটা মহব্বত নিয়ে করুন, এটাই আল্লাহর দাবি। আপনি সুবহানাল্লাহ বলবেন,
আপনাকে 1000 বার সুবহানাল্লাহ বলতে হবে না, আপনি 100 বার সহি শুদ্ধভাবে সুবহানাল্লাহ পড়ুন। আপনি কলেমা খানিতে বসে 5000 কলেমা পড়বেন, পড়তে হবে না, আপনি 500 বার পড়ুন, সেটাকে সহি শুদ্ধভাবে পড়ুন। আপনি লাখ লাখ টাকা দান করবেন, লাখ লাখ টাকা দান করবেন খানিকটা তুচ্ছভাবে, তাচ্ছিল্যভাবে, মানে অবজ্ঞা এবং ছোট জ্ঞান করে। কাকে? যে দান নিতে এসছে, এনে দিয়ে দিলাম 2000 টাকা, দান 2000 টাকা দিচ্ছে, দান দে দে আর পাচ্ছি দেখো, কত আর দে পারি, এটা দে দে তোর। এরম লোক আছে বলো ভাই? খবরদার, ওতে কিচ্ছু হবে না ভাই, ওতে সওয়াব পাওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে না। আপনি 100 টাকা দেন, 100 টাকা দেন, ওইটা মহব্বত করে দেন, দরদ করে দেন। এটাকে ভাবুন যে আল্লাহ আপনাকে এতটা সচ্ছলতা দিয়েছেন যে পরের কাছে আপনাকে হাত পাততে হয়নি। ওই মানুষটাকে আপনার কাছে আল্লাহ পাঠিয়েছেন হাত পাতার জন্য, আপনাকে সম্পদ দিয়েছেন আল্লাহ, আর ওকে সম্পদ থেকে খালি করেছেন সেও আল্লাহ। তাহলে ওকে আপনার কাছে পাঠিয়েছেন আল্লাহ, আপনি ওকে আন্তরিকতার সঙ্গে দেন। মনে করুন সে ব্যক্তিগত ভিক্ষা করতে আসেনি, সে এসেছে একটা মাদ্রাসার পক্ষে দান চাইতে। ওই কাজটা আপনি পারেননি, আপনি একটা মাদ্রাসা গড়তে পারেননি, আপনি কেতাব পড়াতে পারেন না, আপনি 500 ছেলেকে সেবা দিয়ে তাদেরকে লেখাপড়া শেখাতে পারেন না, কিন্তু আপনার আল্লাহ 2 টাকা দিয়েছেন, আপনি পারেন ওই বড় কাজটাতে কিছু পয়সা দিয়ে সহযোগিতা করতে। সেটাকে আপনি ঘৃণা করে, তাচ্ছিল্য করে, তাদেরকে ছোট জ্ঞান করে 50 টাকা দেবেন, করবেন না। আপনি মহব্বত করে 5 টাকা দেন, এ নাও বাবা, আমার 5 টাকা দেওয়ার ক্ষমতা আছে বাবা, এটা নাও। জি, তো আপনার দানের পরিমাণ কম হোক, কিন্তু আপনার আন্তরিকতাটার মূল্য অনেক বেশি, অনেক বেশি। এই জন্য কোরআনের ওই শব্দটাকে আমাদেরকে মনে রাখতে হবে। কোরআন বলেছে কে কত সুন্দর আমল করতে পারো, ওইটা আল্লাহ দেখতে চান। ভাই আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি, তো নামাজ পড়ার প্রতি আমার মনোযোগের অভাব, তারিমা বেঁধেছি, নজর আমার সেজদার জায়গায় নেই। রুকুতে গেছি, নজর আমার আঙুলের মাথায় নেই। আমি সেজদায় গেছি, নজর আমার নাকের ডগায় নেই। আমি বৈঠকে বসেছি, নজর আমার কোলের কাছে নেই। ভাই ও নামাজে মনোযোগ ঠিক থাকবে না বাপ। নামাজের এই যে 4টে কথা বললাম, যখন দাঁড়াবো নজর আমার সেজদার জায়গায়, যখন রুকুতে যাব নজর থাকবে আমার পায়ের বড়ি আঙুলের মাথায়, যখন আমি সেজদায় যাব নজর থাকবে আমার নাকের ডগায়, আমি যখন বৈঠকে বসবো মাথাটা নিচু, নজর থাকবে আমার কোলের কাছে। তবেই নামাজের প্রতি আমার মহব্বত, মনোযোগ, স্থিরতা ঠিক থাকবে। নজর যদি আমার সামনে উড়ে বেড়ায়, সামনের মুসল্লির দিকে, মসজিদের দেওয়ালের দিকে, কিংবা মসজিদের সামনের দেওয়ালে কোনো কারুকার্য করা আছে, কিংবা কোনো লেখনী টাঙানো আছে, সেদিকে নজর, ভাই ও নামাজ সুন্দর হতে পারে না বাপ। আমার কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে আপনাদের? ও নামাজ সুন্দর হতে পারে না। যে পাশে কেডা এলো একটু আর চোখে দেখে নিলাম, সেজদায় গেছি সেই সময় কেউ এলো, হয়তো মাথা ঘুরিয়ে একটু দেখে নিলাম, কেউ একটা এলো হয়তো একটু সরে দাঁড়ালুম। এই যে অস্থিরতা, এই যে চঞ্চলতা, এতে নামাজের প্রতি মহব্বত ঠিক থাকতে পারে না ভাই। এটা সুন্দর নামাজের নিয়ম নয়। আপনি ওইভাবে অমনোযোগিতার সঙ্গে 20 রাকাত নামাজ পড়বেন, ওতে আল্লাহকে খুশি করা যাবে না বাবা। আল্লাহকে যদি খুশি করতে হয় আমি 2 রাকাত পড়বো, মহব্বত নিয়ে পড়বো, দরদ নিয়ে পড়বো, ওর পুরস্কার পাবো। 20 রাকাত পড়ে খালি হাতে ফিরতে হবে। আপনাকে বললাম ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি একটু তসবিহ পড়ুন। রাসূলুল্লাহ বলেছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, যারা সুবহানাল্লাহ পড়ে তাদের নেকির পাল্লাটাকে আল্লাহ ভর্তি করে দেন। সুবহানাল্লাহ,
তো আপনি পড়ছেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আপনি 1 মিনিটে তসবির দানা ঘুরিয়ে ফেলতে পারবেন একবার, তার মানে 100 বার হয়ে যাবে। ওতে আল্লাহকে খুশি করা যাবে না, ওটা সুন্দর তসবি নয়। আপনি পড়ুন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 1 মিনিটের জায়গায় 5 মিনিট লাগুক 100 বার পড়তে, অথবা আপনি 1 মিনিটে 20 বার পড়ুন, 20 বার পড়ুন। 1 মিনিটে 100 বার দ্রুত পড়ার তুলনায় সহিভাবে 20 বার পড়ুন, এর মূল্য অনেক বেশি। ওর নাম সুন্দর। আমার কথা বোঝাতে পারছি? ওর নাম সুন্দর। ভাই বিশ্বাস করুন, মাঝে মাঝে ওই কলেমা খানিতে আমরা যাই, তো মনে ভাবুন কলেমা খানিতে গেছি কলেমা পড়তে। এদিকে হয় নাকি আমি জানি না, তবে অনেক জায়গায় হয়। তা আমি কলেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিচ্ছু হবে না ভাই, ওতে কিচ্ছু সওয়াব পাওয়া যাবে না। ওতে ঈমান পাকার জায়গায় আরো ঈমান নষ্ট হওয়ার ভয়। আপনি 100 বারের জায়গায় 10 ভাগের 1 ভাগ 10 বার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার করে পড়বেন, 10টা গুনাহ মাফ হবে, 10টা সওয়াব হবে, আল্লাহর কাছে 10টা মর্যাদা বেড়ে যাবে। একটু মন খুলে বলেন। জি, আমি শুধু বোঝাতে চাইছি বেশি আর সুন্দর, বেশি আর সুন্দর। আমরা না সবকিছু বেশির পক্ষে, কিন্তু আমার আল্লাহর দাবি, বান্দা তুই বেশি করলি আমি ওতে খুশি হব না, তুই কম করে যদি সুন্দর করিস ওইটাতে আমি খুশি। তুই সুন্দর কর বান্দা, আমার দাবি তোর কাছে সুন্দরের। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, জি এটা শীতকাল। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবীরা তোমরা জানো এই বান্দার কোন আমলকে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে নিয়ে যেতে পাল্লা দেয়? দেখেন না, কারোর কাছে একটা ভালো খবর নিয়ে যেতে পারাটাও একটা আনন্দের। কি মনে ভাবুন, একটা ছেলে পাশ করেছে খুব ভালো নাম্বার নিয়ে, তো তার আব্বাকে ওই খবরটা কেউ দিতে খুব খুশি হয় যে তোমার ছেলেটা খুব ভালো নাম্বার নিয়ে পাশ করেছে। কেউ একটা চাকরি পেয়েছে, এই লেটারটা এসছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার। জি, তো পোস্টমাস্টার যদি জানে ওটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, সে ওই লেটারটাকে আগে পৌঁছে দেয়, জানে এই চিঠিটা পৌঁছাতে পারলে লোকটার একটা খুশির বার্তা, একটা আনন্দ আমিও পাবো। তো বান্দা যখন কোনো আমল করে ওই আমলটাকে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দিতে প্রতিযোগিতা করে, পাল্লা দেয়। শুনতে পাচ্ছেন? জি, তো রসুল সাহাবাদের বললেন জানো? তো সাহাবারা বললেন আল্লাহ রসুল আলম, আল্লাহ ভালো জানেন যে কোন আমল ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দিতে পাল্লা দেয়। তো প্রিয় নবী বললেন, নাম্বার 1 আল উযু আলাল মাকারি। এই শীতের সময়, কষ্টের সময় যারা সুন্দর করে উযু করে, এই উযু করা আমলটাকে ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দিতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। এখন বলে শীতের একটা ঠান্ডার কষ্ট উযুতে আছে। 1, 2 নম্বর, ভাই উযুটা আমরা একটা করি প্লেন উযু, আর একটা উযু সুন্দর উযু। এখন এই সুন্দর উযুটার ব্যাখ্যা কি? সুন্দর উযুটার ব্যাখ্যা, আমি হাত ধোবো 3 বার, আঙুলগুলো খেলাল করব, যদি হাতে আংটি থাকে ওটা নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার মেয়েরা আটা ছানে, ওই নখির কোনায় আটা থাকলে পানি ঢুকবে না, উযুটাই হবে না, ওইটা লক্ষ্য করে ওটা ছাড়াতে হবে। মাছ বেঁচেছিল, একটা আঁশটে গায়ে ধরে আছে,
ওর তলায় পানি যাবে না, ওটাকে খোঁচড়ে তুলতে হবে। কোনো মহিলা নেল পালিশ ব্যবহার করেছিল, নাউজবিল্লাহ, ওটা মুসলিম নামাজি মেয়েদের ব্যবহার করা তো একেবারে নাজায়েজ, জি। আর যারা নামাজি নয়, সাবালিগা, তাদের পক্ষেও নাজায়েজ একেবারে। যারা বাচ্চা কাচ্চা, ওদের জন্য ওরা যদি পড়ে, জি, তো হয়তো গোনাটা এখন হবে না, কিন্তু ওই অভ্যাসটা পরবর্তীকালে থাকার জন্য ওদেরকেও পড়তে দেওয়া যায় না। আর ওই বাচ্চাগুলো যদি মক্তবে যায় তো তারা কোরআন পড়ে, জি, ওদের ওই নেল পালিশ দিলে উজু হয় না বলো? তো সুন্দর হওয়া তো দূরের কথা, মোটে উজুই হবে না। অথচ হয়তোবা ওই বাচ্চাগুলোরও খেয়াল নেই, তার মায়েদেরও খেয়াল নেই, মারা আটা ছানে খামির নকির গোড়ায় আছে কিনা অত ভ্রুক্ষেপ নেই, কিংবা একটা মাছের আঁশটে ধরে আছে কিনা সেরও ভ্রুক্ষেপ নেই। উজু করে নামাজ পড়ে নিল, কি উজু করে কোরআন ছুলো, গোনা হবে, নামাজ তো হবেই না। গেল ভাই, আমি কুল্লি করব, সুন্দর উজু করতে হলে মেসওয়াক করা লাগবে, বিনা মেসওয়াকে উজু সুন্দর হয় না। যদি মেসওয়াক নাই থাকে, অন্তত আঙুল ঘষেও মেসওয়াকের নিয়েতে আঙুল দিয়ে দাঁতটা ঘষে সুন্নতটা আদায় করার দরকার। 3 বার কুল্লি করলাম, গড়গড়া করলাম, নাকে পানি দেবো, নাকে পানি দেওয়াও যেমন সুন্নত, নাকটা ঝাড়াও সুন্নত। খোঁজ নিয়ে দেখবেন ওই নাক ঝাড়া সুন্নত অধিকাংশ উজু করালো ভাইরা আমল করে না। খেয়াল করে দেখবেন, ও উজু সুন্দর না বাপ, ও উজু সুন্দর হয় না। জি, মুখমণ্ডল ধৌত করা, চুল যেখান থেকে উঠেছে আর এই থুতনি পর্যন্ত, আর এই কান থেকে এই কান পর্যন্ত টোটাল অংশটাকে ধুয়ে ফেলা। এটা শীতের সময়, জি, প্লেন পানি দেবেন, চোখের ভাঁজ শুকনো থাকবে। বুঝতে পারেন আমার কথা? এই যে চোখের ভাঁজ শুকনো থেকে যাবে। দাড়ি যাদের পাতলা, তাদের এই চামড়ায় পানি পৌঁছাতে হবে। দাড়ি যাদের ঘন, তাদের দাড়িগুলো খেলাল করতে হবে, তবে উজুটা সুন্দর হবে। ভাই, হাতটাকে ধোবো, কোনোই ব্যাট দিয়ে ধুতে হবে 3 বার, ওটাই সুন্দর। মাথা মোছা করব, এই হাতটাকে এরম ঠেকিয়ে দিলে মোছা হয়ে যাবে। কিন্তু যদি সুন্দর করে করতে হয়, টোটাল আঙুলটাকে এইভাবে এই নিয়ে এই আনতে হবে, তবে উজুটা সুন্দর হবে। ঘাটটাকে মোছা করতে হবে, এই আঙুল দিয়ে কানের পিঠটাকে মোছা করতে হবে, পায়ের আঙ্গুলগুলো খেলাল করতে হবে, পিছনের এই পায়ের শিরার ভাঁজটাকে ডোলে কোচলে পানি পৌঁছাতে হবে। তাহলে এই এতগুলো বিষয় লক্ষ্য করলে তবে উজুটা সুন্দর হবে। আর যদি প্লেন দায় সারি, ভাই, দেখা যাবে হয়তো শেষ পর্যন্ত কোথাও শুকনো রয়ে গেছে, উজুটাই হয়নি। কথা বোঝাতে পারছি? তাহলে একটা হলো এমনি উজু, সেখানেও শুকনো থাকার কোনো সুযোগ নেই বাপ। আর একটা হলো সুন্দর উজু, মাথায় ঢোকাতে পারলাম? জি। তো একটা মানুষ যখন সুন্দর করে উজু করে, তার প্রত্যেকটা অঙ্গ থেকে ওই অঙ্গের গোনাগুলো উজুর পানি টপানোর সঙ্গে গোনাগুলোও ঝরে যায়। ভাই আমার, এখন বলেন যে শীতের সময় উত্তম রূপে উজু করাটার আলাদা পুরস্কার রয়েছে। কথা বোঝাতে পারলাম? 30 জন কি বলে সাহাবীরা, এই ফেরেশতারা এই আমলটাকে আল্লাহর কাছে পৌঁছে দিতে প্রতিযোগিতা করে। জি ভাই, 2 নম্বরে হাদিসটাকে পূর্ণ বলি, কাসরাতুল খুতা ইলাল মসজিদ। যে লোকটা মসজিদে যাওয়ার জন্য বেশি করে পা চালায়, তো বেশি করে পা চালাতে গেলে 5 বার মসজিদে যাওয়া লাগে, তাহলে মসজিদের দিকে বেশি করে পা চালানো যায়। আমি 5 বারের 1 বার গেলাম, তাহলে পা চালানো কম হলো, ঠিক কিনা বলেন? তো রাসূল বললেন, যারা এই মসজিদের দিকে বেশি করে পা চালায়, এদের এই আমলটা সওয়াব ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দিতে প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। 3 নম্বরে বলেছেন, আল মাসিয়ু ইলাল মসজিদ ফি যালাম, রাতের আধারে
মসজিদে যাওয়া সওয়াবটাকে, আমলটাকে আল্লাহর কাছে পৌঁছে দিতে ফেরেশতারা পাল্লা কাটে। তা আজকে তো আর অন্ধকার নেই, ইলেকট্রিকে সয়লাভ হয়ে গেছে, যেখানে যাবেন আলোয়। তো যাক, আলোয় মসজিদে যাচ্ছি, যদিও রসুল বলেছেন অন্ধকারে মসজিদে যাওয়া আমলটাকে আল্লাহর কাছে পৌঁছে দিতে ফেরেশতারা পাল্লা কাটে। তো আমরা আলোয় যাচ্ছি, তারপরেও ওই